বিহারে ক্লিন সুইপ এনডিএর। বিহারে উঠল নীতিশ মোদী ঝড়। বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। সেখানে 243টি আসনের মধ্যে 200টিরও প্রায় বেশি আসন বিজেপি আর জেডিইউ মিলে পেয়েছে। আর সেখানে মাত্র মহাগঠবন্ধন 33টি আসন পেয়েছে। বিহারে আবারও মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিহারে 91টি আসন পেয়েছে বিজেপি এবং দেশের আরেকটি মুখ্য পার্টি বিরোধী পার্টি কংগ্রেস সেখানে বিহারে মাত্র পেয়েছে 5টি আসন। অন্যদিকে তেজস্বী কুমার যাদব নিজের বিধানসভা থেকে জিতলেও তার ভরাডুবি হয় তাদের পার্টি এবং তাদের মহাগঠবন্ধনের। বিজেপি একাই পেয়েছে 91টি আসন। এবং আরেকটি কথা, যেখানে প্রশান্ত কিশোরকে বড় ফ্যাক্টর হিসেবে ধরা হচ্ছিল বিহারের রাজনীতিতে, সেখানে প্রশান্ত কিশোর খাতাই খুলতে পারেনি। এই দেখেই বোঝা যায় যে ভারতের রাজনীতি এইভাবে চলে না। ভারতের রাজনীতিতে মানুষের সাথে কানেক্টিভিটি দরকার, গ্রাউন্ড লেভেলে মানুষের সাথে কানেকশনের প্রয়োজন। তাছাড়া এই জিনিসটি কংগ্রেসের সাথেও প্রযোজ্য। কংগ্রেস এবং জেডিইউ তাদের ম্যানিফেস্টোতে বিভিন্ন ধরনের কথা বলেছিল, কিন্তু সেই যে প্রমিসগুলো করেছিল সেগুলো কী যেভাবে যে ফুলফিল হবে সেটার কোনো স্পষ্ট ধারণা দেয়নি। তাছাড়া তারা কখনো গ্রাউন্ড লেভেলের মানুষের সাথে কানেক্ট করতে পারেনি। তাই জন্যই কংগ্রেসের মেন ভরাডুবিটা ঘটেছে। তাছাড়া রাহুল গান্ধী এবার যদি মনে করে এত বড় ক্লিন সুইপের পরেও বিহারে ভোট চুরি হয়েছে, তাহলে এখনও তো 45 দিন হয়নি, সে তাহলে কোর্টে যেতেই পারে। সিসিটিভি ফুটেজ এখনও ডিলিট হয়নি। কোর্টের সর্বশেষ একটাই কথা, ডেমোক্রেসিতে বিজয়ী দল যতটা শক্তিশালী হওয়া দরকার, তার সাথে বিরোধী দলও শক্তিশালী হওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ নইলে নিজেকেই সর্বেসর্বা মনে করে, এতে আদতে ডেমোক্রেসিরই ক্ষতি। তাছাড়া আজকের বিহারের বিজয়ের পরে প্রধানমন্ত্রী স্পষ্টত জানিয়ে দিয়েছেন তাদের নেক্সট টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গ। 26-এ কি পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটতে চলেছে? আপনাদের কি মতামত আপনারা কমেন্টে জানান।